কুল গাছ কীভাবে হার্ড প্রুনিং করতে হয়, মানে কুল যখন শেষ হয়ে যায়, শেষ হওয়ার পরে সাধারণত হার্ড প্রুনিং করতে হয়। তো হার্ড প্রুনিংটা কীভাবে করায় আমি আজকে একেবারে নিজে প্রুনিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলেন কীভাবে প্রুনিং করে সেটা একটু দেখাই। কুল বা পেয়ারা গাছের হার্ড প্রুনিং করার জন্য, বিশেষ করে কুল গাছের হার্ড প্রুনিং করার জন্য আপনার প্রথমে একটা করাত অথবা ধারালো দা অথবা হাসুয়া নিয়ে নিতে হবে। আমি যেটা ব্যবহার করছি এটা একটা ছোট করাত, এটা হাত করাত বলে, ছোট করাত, এটা খুবই ভালো কার্যকরী। তো আমি ধীরে ধীরে চেষ্টা করছিলাম যে আমাদের বাগানের সমস্ত গাছ শেষ করতে। তো ভিডিওর লাস্টের অংশে দেখতে পারবেন আমাদের সব থেকে বড় যে বাগান, ওই বাগানটা আলহামদুলিল্লাহ একদম ক্লিন করে ফেলেছি। তো এখানে যখন কাজ করছিলাম, কাজ করতে করতে দেখি সাইডে একটা পেয়ারা গাছ, মানে এটা হলো আমার পেয়ারা এবং কুলের মিশ্র প্রজেক্ট। তো সেই প্রজেক্টের কাজ করলাম। তো পরবর্তীতে আমাদের বড় প্রজেক্টটা এই যে এখন চলে আসলাম। এটা হলো আমার যে সবথেকে বড় যে বাগানটা রয়েছে, এটা বলসুন্দরী, থাই আপেল কুল, আর নারকেল কুল, আর হলো টক মিষ্টি কুল, এই তিনটা কুল আর কি এখানে সব থেকে বেশি, এখানে বলসুন্দরী। তো এই প্রজেক্টটা যদি আপনাদের দেখাই, তো আপনারা যারা কুলের বাগান করতে চাচ্ছেন তারা কিন্তু অলরেডি কুল লাগিয়ে দিতে হবে। সর্বোচ্চ 1 সপ্তাহ 10 দিনের মধ্যে কুল লাগিয়ে দিলে আপনি আগামী বছর ইনশাল্লাহ ডিসেম্বর এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কুল সেল করতে পারবেন ইনশাল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন, আর আমরা যেন আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদেরকে তথ্যমূলক। সেজন্য অবশ্যই কোনো আমাদের যদি সাজেশন করার থাকে, তথ্য জানানোর থাকে বা জানার থাকে, অবশ্যই আমাদেরকে জানাবেন। তো ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।